কোটা আন্দোলন, সহিংসতা, কারফিউর খবর যেভাবে এসেছে ভারতের গণমাধ্যমে, প্রতিবেশী বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন, সেখান থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, প্রায় 150 মৃত্যু এবং অবশেষে কারফিউ, ঢাকার রাস্তায় সেনা ট্যাঙ্ক, এসবই গত এক সপ্তাহে পড়েছেন বা দেখেছেন ভারতীয় নাগরিকরা। এর আগে অবশ্য কয়েক সপ্তাহ ধরে যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেসব অবশ্য আগে বিশেষ জানতেন না ভারতের পাঠক দর্শকরা। কারণ মোটামুটিভাবে 16 জুলাই আন্দোলনে 6 জনের মৃত্যুর আগে গুরুত্ব দিয়ে এই আন্দোলনের খবর দেয়নি ভারতের মিডিয়া। গত সপ্তাহের মঙ্গলবার 16 জুলাই 6 জনের মারা যাওয়ার খবর পরের দিন ভারতের কাগজে প্রকাশিত হয়। আর তখন থেকেই লাগাতার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন, সহিংসতার খবর প্রকাশ করেছে কলকাতা কেন্দ্রিক বাংলা পত্রপত্রিকা আর টিভি চ্যানেলগুলো। জাতীয় স্তরের দৈনিক এবং ইংরেজি ও হিন্দি টেলিভিশনও মোটামুটিভাবে সংঘর্ষ, সহিংসতার খবর গুরুত্ব সহকারে দেখিয়েছে বলে মনে করছেন গণমাধ্যমের উপরে নজর রাখেন এমন বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের গত এক সপ্তাহের ঘটনা প্রবাহের প্রতিবেদনের সময়ে ভারতীয় গণমাধ্যম ভারসাম্য রেখেই খবর প্রকাশ করেছে। সেই সব প্রতিবেদনে যেমন সর্বশেষ ঘটনার খবর থেকেছে, তেমনি ছাপা হয়েছে কোটা আন্দোলনের প্রেক্ষিত, ছাত্ররা যেভাবে সংগঠিত হয়েছিল সেই সব তথ্যও। তবে ভারতের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশের মধ্যে বাংলাদেশের এই আন্দোলনকে ভারত বিরোধিতার আন্দোলন এবং আওয়ামী লীগ বিরোধী বলে যে ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে, তার একটা আংশিক প্রতিফলন কিছু কিছু গণমাধ্যমের প্রতিবেদনেও পড়েছিল বলে মনে করছেন কেউ কেউ। কলকাতার গণমাধ্যমে কি দেখানো হয়েছে? কলকাতার খবরের কাগজগুলিতে বাংলাদেশের কোটা সংস্কারের আন্দোলন প্রথম পাতায় জায়গা পেতে শুরু করে গত সপ্তাহের শুক্রবারের কাগজে। তার আগের দিনই সারা দেশে ব্যাপক সহিংসতায় অন্তত 25 জন মারা গিয়েছিলেন বলে বিবিসি বাংলা সংবাদ প্রকাশ করেছিল। কলকাতার খবরের কাগজে অবশ্য সংবাদ সংস্থা এএফপির দেওয়া মৃতের সংখ্যাই উল্লেখ করেছিল যে অন্তত 32 জনের মৃত্যু হয়েছে আগের দিন। খবরের সঙ্গে বড় করে ছবিও দিয়েছিল কলকাতার কাগজগুলি। মূলধারার সংবাদপত্র ছাড়াও বিভিন্ন বাংলা সংবাদ পোর্টালও নিয়মিতই বাংলাদেশের খবর দিয়েছে। দ্বিতীয় শীর্ষ সংবাদ হিসেবে উঠে এসেছিল ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার সংঘর্ষের খবর। পাশাপাশি কয়েকটি কাগজে বাংলাদেশ থেকে কোনোভাবে যারা ভারতে ফিরে আসতে পেরেছেন তাদের দেওয়া প্রত্যক্ষদর্শীর বয়ানও ছাপা হয়েছিল। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকার কারণে সংবাদ সংস্থা এবং বিবিসি বাংলার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেয়া খবরকেই সূত্র হিসেবে উল্লেখ করে অথবা কখনো তা না করেই কলকাতার একাধিক বাংলা কাগজ সংবাদ প্রকাশ করেছে। ভারতের জাতীয় গণমাধ্যম কিভাবে দেখেছে? কলকাতা কেন্দ্রিক বাংলা, ইংরেজি দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেলগুলি স্বাভাবিকভাবেই বাংলাদেশের ঘটনা প্রবাহকে জাতীয় স্তরের গণমাধ্যমের থেকে কিছুটা বেশি গুরুত্ব দিয়ে থাকে। তবে গত এক সপ্তাহে ঢাকা সহ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে যা হয়েছে তাকে কলকাতার কাগজগুলির মতোই খুবই গুরুত্ব দিয়েছিল দিল্লি কেন্দ্রিক সংবাদ মাধ্যম। প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি ও দিল্লির সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী জানাচ্ছিলেন যে সেখানকার ইংরেজি গণমাধ্যম শুধু নয়, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার সংবাদ মাধ্যমও বাংলাদেশে ঘটনাক্রমকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। তার কথায় ওইসব পত্রিকা ও টিভিতে বাংলাদেশ সম্পর্কে একটা উৎকণ্ঠা ও উদ্বেগই প্রকাশ পেয়েছে বলে আমার মনে হয়েছে। কোনো গণমাধ্যম ছাত্রদের দাবিগুলির প্রতি সরাসরি সহানুভূতিও দেখানো হয়েছে। তবে ইংরেজি ও হিন্দি গণমাধ্যমের একটা অংশে এটা বারবার উল্লেখ করা হয়েছে যে আন্দোলনের রাশটা ধীরে ধীরে ছাত্রদের হাত থেকে চরমপন্থীদের হাতে চলে যাচ্ছে।
বাংলাদেশে কোনো অস্থিরতা তৈরি হলে যে ভারতের নিরাপত্তা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়, সে কারণেই এখানে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে একটা উদ্বেগ দেখা গেছে, বলছিলেন গৌতম লাহিড়ী। বাংলার মতোই জাতীয় গণমাধ্যমও মূলত নির্ভর করছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির পাঠানো তথ্যের উপরে। ভুয়া খবরও ছড়িয়েছে। একটা নামী সংবাদ সংস্থার উত্তর পূর্ব ভারতের জন্য যে ওয়েবসাইট আছে, সেখানে তারা একটা বড় ভুয়া খবর দিয়ে ফেলেছিল। ভুয়া খবর খুঁজে বের করার পোর্টাল অল্ট নিউজ ওই ভুয়া খবরটি ধরে ফেলে। ওই ইংরেজি সংবাদ পোর্টালে নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করে লেখা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রবিবার 21শে জুলাই ঢাকা থেকে বিমানে চাপিয়ে কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। অল্ট নিউজ ওই প্রতিবেদনটির উল্লেখ করে জানায় যে তাতে বলা হয়েছিল শেখ হাসিনাকে তার বাসভবন থেকেই বিমানে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই অবশ্য টুইট করা ওই খবরটি তুলে নেওয়া হয়। যদিও অল্ট নিউজ বলেছে ওই পোর্টালের টুইট বহু মানুষ শেয়ারও করেছিল। ফেসবুকে কিছু পোস্টও এখন রয়ে গেছে। অল্ট নিউজ জানাচ্ছে, ঘটনাটা যদি সত্যই হতো তাহলে অন্য সমস্ত শীর্ষ মাধ্যমে শীর্ষ সংবাদ হিসেবে এই খবর চলে আসতো। তাদের আরো অবাক করেছে যে শেখ হাসিনাকে বিমানে চাপিয়ে বাসভবন থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মতো তথ্য পুরো প্রতিবেদনের চতুর্থ অনুচ্ছেদে বেশ কিছু কম গুরুত্বপূর্ণ তথ্যের পরে দেয়া হয়েছে। প্রতিবেদনের সঙ্গে যে ভিডিওটি দিয়েছিল ওই পোর্টাল, সেখানেও এই বিষয়টির কোনো উল্লেখ নেই। অল্ট নিউজের প্রতিবেদনে লেখা হয়েছে যে এই বিষয়গুলি লক্ষ্য করার পরে তারা সেদিন শেখ হাসিনার কর্মসূচি খুঁজে বার করে এবং জানতে পারে যে সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে তিনি সেদিন একটি বৈঠক করেছেন। এই বৈঠকের কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ছবিসহ প্রতিবেদন করেছে। একই প্রতিবেদন করেছে বাংলা সংবাদ পোর্টাল দ্য ওয়ালু। পরবর্তীতে ভারতে বাংলাদেশের দূতাবাসও খবরটির প্রতিবাদ জানায় এবং 22শে জুলাই ওই ইংরেজি পোর্টাল ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেয়। এছাড়া আরও বেশ কিছু বাংলাদেশের সাম্প্রতিক ভিডিও মিথ্যা তথ্য দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে বলেও জানা যাচ্ছে। তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার বলেছিলেন, বেশ কিছু চ্যানেলের প্রতিবেদনে বা কিছু সামাজিক মাধ্যমে বহু আগেকার ছবি বা ভিডিও ব্যবহার করে এটা দেখানোর চেষ্টাও হয়েছে যে এই আন্দোলন আসলে ভারত বিরোধী আন্দোলন।